শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় চলে আসলাম, একটু আজকে ফুচকা বানাবো, ওই জন্য সব কিছু আর কি জোগাড় জান্তিগুলো করে নিচ্ছি। আর আমার মাম্মাম তো হেসেই পাগল হয়ে যাচ্ছে, ও আমার সাথে কিছু কথা বলছে আর সেগুলো নিজেই হাসছে এত সুন্দর। তো এখানে দেখলে সমস্ত পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা যেগুলো আর কি সব আলুটা মাখবো সেগুলো আর কি কুচিয়ে নিলাম। আর তোমার হচ্ছে বাদাম, যেগুলো চিনে বাদাম ভেজে রেখেছিলাম, মানে যেগুলো যেগুলো দরকার সব রাখলাম, ফুচকাটা আর কি পরে ভাজবো। তো এদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি, দেখো সমস্ত কিছু মশলা টশলাগুলো আর কি বানিয়ে নিয়েছি। আর এইদিকে তোমার হচ্ছে প্রেসারে দেখো তোমার হচ্ছে ধনেপাতা, শসা, একটু ছোলা, মটর সেদ্ধও করেছি, আবার একটু কাঁচাও রেখেছি, মানে দুটো মিক্সড করলে টেস্টটা আরও মানে দ্বিগুণ হয়। পুরো পারফেক্ট দোকানের মতো বানাবো আজকে, দোকানের থেকেও বেশি টেস্টি হবে যদি নিজেরা এইভাবে করা যায়। আর ওই যে একটু আলু আর হচ্ছে ছোলা মটর তো সেদ্ধই করে রেখেছি। আর এই যে পানিপুরির প্যাকেটটা দেখলে, তো ফুচকা বাড়িতেও আমি বানিয়েছিলাম একদিন, মানে তো ভাবলাম কি যে তোমাদের দাদাভাই দেখে এটা পানিপুরির প্যাকেটটা নিয়েছে, মাঝে ভাবছিলাম যে একবার বানাবো। তো তারপর ভাবলাম যে চলো এটাই আর কি ভেজে নিয়ে, এখন বানাতে গেলেও অনেকটা মানে প্রিপারেশনের দরকার। তো ওই জন্য চট জলদি যেটাই আর কি হয় এটা রয়েছে। আর এখানে তো ফুচকা টুচকা এসে মানে কোয়ার্টারে থাকতে তো এইসব ভুলেই যাও এইসব। এখানে তো এইটা প্যাকেটটা যে পেয়েছে কত জায়গায় বলে ডিমান্ড দিয়ে দিয়ে জানো। তো যাই হোক, ওগুলো দেখলে একদম ফুলকো ফুলকো করে একদম ফুলে গেল। তবে এইগুলো না আমার খুব একটা ভালো লাগে না, এগুলো মানে গাটা খুব মোটা টাইপের, মানে পাঁপড় টাইপের হয় জানো তো। ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো টাইপের এইগুলো, পানিপুরি তো পানিপুরি টাইপেই খেতে হবে, এগুলো ওই ফুচকার স্বাদটা কখনোই আসে না। এগুলো ওই তোমার হচ্ছে যেগুলো ওই পাপড়ি চাটের টাইপের ওই রকম স্টাইলে বা কোনো কিছু দই ফুচকা টুচকা এরকম করে করলে, চাট টাট করলে মানে খুব সুন্দর লাগে। তো ফুচকাগুলো ভেজে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা সিক্রেট আমার মশলা যেটা আমি রেডি করি, সেটা আমি রান্নার ক্ষেত্রেও কাজে লাগাই। চাট মানে কোনো কিছু ছোলা মটরের চাট করলে বা এসব করলে বা কোনো ফ্রুটস টুটসের সাথেও খাই, দারুণ ওই স্মেলটাতেই মানে কি বলবো এত সুন্দর স্মেল দেয়, যে স্মেলটাতেই তোমার হচ্ছে মানে মনে হয় যেন কিছু একটা স্পেশাল, মানে একটা অন্যরকম স্বাদ চলে আসে। তো দেখতেই পেলে। আর মানে দোকানে তো দেখো মানে আলুই দেখা যায় না, কিছু দেখা যায় শসা না পেঁয়াজ না এরকম তোমার এত পরিমাণে ছোলা মটর। তো বুঝতেই পারছো আলুর পরিমাণটা একদম কম, একদম ছোট ছোট 3টে আলু আমি সেদ্ধ করেছি। আর দেখতে পেলে আধা মানে ওটার মানে সেই এতটা পরিমাণে ছোলা মটর আধা তারপরে সেদ্ধ করেছি, যার জন্য টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো সব কিছু দিয়ে একদম লঙ্কা টঙ্কা চটপটি করে মেখেছি, মধ্যে একটু তেঁতুল গোলা জলও দিয়েছি আর একটু টকটক ব্যাপারটার জন্য। সত্যি কথা বলতে মেখে যখন মুখে দিয়েছি তোমরা বিশ্বাস করো এটা আলু কাবলি বলবো না চটপটি বলবো না চাট মানে কি বলবো, মানে ফুচকা দিয়ে অতটা টেস্ট, মানে ফুচকা খেতে মন বলছে না, মনে হচ্ছে এটা শুধুই যেন খেয়ে যাই এরকম একটা। আমি তো তোমাদের দাদাভাইকে ফোন করে বারবার বলছি, তো বলো ঠিক আছে রেখে দাও, আমি গিয়ে রাতে খাবো। এটাতে তুমি মুড়ি মাখা বলো, রুটি যার সাথে খাবে, মানে আলু মাখাটা এত টেস্টি হয়েছে। তো আলুটা আর কি ম্যাশ করে দিচ্ছি, এই আর কি গোটা থাকলে তো পুরো আলু কাবলি, কিন্তু তবু এটা আলু কাবলি মতোই লাগছে। আলু কাবলির থেকেও আলু তো মানে সত্যি গোটা আলু মেখে খেতে গেলে মুখে ওই একটা দেখবে পাঞ্চে পাঞ্চে ব্যাপার থাকে যেমন, আর এটা সত্যি মানে আলুটার সাথে মিশে গেছে তো মশলাপাতি দুর্দান্ত লাগছে। আর আমার মামুনি তো ভীষণ ফুচকা প্রেমী মানুষ, তো আমরা মা মেয়েতে এখন পাল্লা দিয়ে ফুচকাটা খাচ্ছি।